ইচ্ছে পূরণের গল্পগুলো সবে সত্যি হতে শুরু করেছিল, কিন্তু হঠাৎই ওলটপালট সবকিছু। রিয়াদের সোফা কারখানার আগুনে পুড়ে হারিয়ে গেল 4টি স্বপ্ন। নাটোরে যাদের প্রতীক্ষায় ছিল তাদের পরিবার, প্রিয়জনরা। শোকস্তব্ধ এ সময়টাতে পরিবারের দাবি মরদেহটি শেষবারের মতো দেখার। 5 মাসের মেয়ে সাদিয়াকে দেখতে তর সইছিল না, তাই শিগগিরই বাড়ি ফেরার কথা ছিল ওয়াসিমের। কিন্তু নিজ সন্তানকে দেখার ইচ্ছাটা পূরণ হলো না তার। সৌদি আরবের রাজধানী রিয়াদের সোফা তৈরি কারখানার আগুন কেড়ে নিয়েছে ওয়াসিমের প্রাণ। কেনাকাটা করছে, তা আসার ভাগ্য হলো না। আমি সরকারের কাছে এটাই দাবি, আমার দেনাপাতি ও সন্তান আর আমি লাশের। ওই আগুনে পুড়ে ছাই নাটোরের নলডাঙ্গার জামাল, সাদ্দাম ও আমিরুলের পরিবারের স্বপ্নও। সংসারের চাকা ঘোরাতে ঋণ করে বছর দেড়েক আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা। গতকাল সৌদি আরবের কারখানায় আগুন লেগে তারা মারা গেছেন। আমরা জানতে পেরেছি সন্ধ্যে 7টায়। 2-3 জন বাড়া যায় আর 4 জন ভিতরে থাকে। এই 4 জন বাড়াবার না পারে শ্বাসরুদ্ধ হবে, আগুনে পুড়ে মরে গেছে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের সদস্যরা। অন্তত মরদেহটা ফেরত পেলেও মিলবে খানিকটা সান্ত্বনা। আমাদের সরকারের কাছে একটাই দাবি, যদি এই রাস্তা খুব তাড়াতাড়ি বাংলাদেশে পৌঁছাতে। যে হাসপাতালে মৃতদেহগুলি রাখা আছে সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সার্বক্ষণিক উপস্থিত আছেন। পোস্টমর্টেম এবং আরও বিশেষ করে তারা যে যদি কন্ট্রাকচুয়াল লিগ্যাল এমপ্লয়মেন্টের এনগেজ হয়ে থাকেন, সেক্ষেত্রে সেই এমপ্লয়ারের কাছ থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায়েরও একটা বিষয় থাকে। এটা সম্পন্ন করে দ্রুততার সাথে ফিরিয়ে আনা হবে। এলাকাবাসীর আশা, মরদেহগুলো দ্রুত দেশে আনার ব্যবস্থা করবে সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।